এই পাগলা এবার যেই মাত্র কয় হুজুর আমি দুঃখ গতকাল রাত্রে আমি বৈশা বৈশা বারান্দার মধ্যে কান্দি, আপনি যে বাতাস খান নাম হইলো আমানত শাহ, তিনি চলে যাচ্ছে, তিনি আমারে কইছে বাবা কান্দো কেন, আমি গড়গড়াইয়া চোখের পানি ছাইরা কান্দি, তিনি আমার দেখা মায়া লাগছে, কয় তোর কাগজ ব্যবস্থা করতাছি কারো কাছে বলিস না। হুজুর এমন এমন ঘটনা, আমার একটা যাই নামাজে একটা রুমালে বসাইয়া কক্সবাজার ফাটাইছে, যাইতে লাগছে 1 মিনিট, আইতে লাগছে 1 মিনিট, আমি রাতে রাতে চলে আসছি, আমার তিনি না করছে কারো কাছে বলার জন্য। লোকটা কোনো সাধারণ লোক নয়, এই লোকটা একজন জগৎবাসা আল্লাহর বলি, তার নাম হলো আমানত শাহ। হুজুর এখনো সময় আছে হুজুর, আর তিনি আর বাতাস খায়েন না, আপনি আর বাতাস খায়েন না। এবার আতিম জজ সাহেব আমানত শাহর দিকে তাকাইছে, কয় আর চাকরি করবো না। এই পাগলা আমানত শাহ পাখা ফালাইয়া কইছে এই দেশের মধ্যে হক বিচার নাই, এই দেশের মধ্যে আমি থাকবো না, চলে যাব। এবার আমানত শাহ বের হয়ে চলে যায়, জজ সাহেব কলম ফালাইয়া তার পিছনে পিছনে দৌড়ায়। এই আমানত শাহ শুনো শুনো, আপনি আমারে ক্ষমা করে দেন। দৌড়াইয়া গিয়া এত বড় একজন জজ সাহেব, গোটা চট্টগ্রামের জজ সাহেব হইয়া তিনি আর খাদেম আমানত শাহর কদমে জড়াইয়া ফইরা কান্দে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। জজ সাহেবের কদমে ধইরা কান্দি, আপনার কদম ছাড়বো না গো বাজান। বাজান 1 মিনিটে যিনি একটা রুমাল দিয়ে এত বড় একটা খেলা দেখাইতে পারে, না জানি আপনার কত ক্ষমতা। আপনি আজকে থেকে আমার চেয়ারে বসবেন, আর আমি 12 বছর আপনি আমার গোলামি করছেন, আমার খেদমত করছেন, আমার সারা জীবন আমি আপনার গোলাম হইয়া থাকতে চাই, আমারে আপনার কদমে কবুল করে নেন। তিনি হলো আমানত শাহ। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার তরিকাপন্থী বাবাজিরা সকলে বলুন আল্লাহর ওলিরা নামাজ ছাইরা আল্লাহর ওলি হয় নাই, কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? নামাজি নামাজিরে সরল পথে আনতে পারে নামাজে, আরে যেই নামাজে ওলি আল্লাহ নাই, যেই নামাজে আমার দয়াল নবী নাই রে, সেই নামাজ তো হবে না রে। নামাজি নামাজিরে সরল পথে আনতে পারে নামাজে, কথা কোন ঠিক কিনা? আমার তরিকাপন্থী বাবাজিরা মন দিয়া শুনবেন, অন্তরের কান লাগাইয়া বসে যাবেন। এ আমার তরিকাপন্থী বাবাজিরা, ওই কুদওয়াতুস সালিহিন জুদ্দাতুল আরিফিন কুতুবুল ইরশাদ আল্লাহর ওলি হয়েছে নামাজের মাধ্যমে, আলাদা ইবাদতের মাধ্যমে, মাওলা মালিকের জিকিরের মাধ্যমে। জিকির করলে কলব পরিষ্কার হয়, কথা বলুন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? এজন্য কোন শায়ের যে বলেছিল, আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি। সামনে ঠিক আছে? আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, আমার ভব সিন্ধু পার করাবে দয়াল নবীজি, আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি। যার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের। এটা তরিকতের কথা, কথা বলুন ঠিক কিনা? এটা আধ্যাত্মিক কথা। আল্লাহর ওলির কাছে যদি বায়াতে রাসূল গ্রহণ করতে পারেন, আপনাকে রোজ হাসরের ময়দানে আপনার মুর্শিদ যদি আল্লাহর ওলি হয়, আপনাকে খুঁজে খুঁজে বের করে আপনাকে রাসূলের কদমে সুপার্দ করে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথাটাই বলা হয়েছে, যার যার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, আমার ভব সিন্ধু পার করাবে দয়াল নবীজি, আমার ভব সিন্ধু পার করাবে মায়ার নবীজি। যার যার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, যার যার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, আমার ভব সিন্ধু পার করাবে দয়াল নবীজি। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা বন্ধুরা, আসুন কিছু তরিকতার কথা বলবো রে বাবা। ও বাবাজিরা, আল্লাহর ওলি যারা আল্লাহর ওলি হয়েছে, আল্লাহর ওলির কদম ছাড়া তারা ওলি হয় নাই, জিকির ছাড়া ওলি হয় নাই, নামাজ ছাড়া আল্লাহর ওলি হয় নাই। আমার চারু খন্দকার বাবাজির, আমার আশিকেরা বন্ধুরা, ও তরিকা
তরিকাপন্থী বাবাজিরা সকলে মন দেয়া শুনবেন। আল্লাহর ওলিরা ওলি হয়েছে তারা নামাজ দিয়া, আলাদা একটা ইবাদত বন্দেগী দিয়া। আমার বন্ধুরা রে বাবাজিরা, আল্লাহর ওলি যেমন আছে, বন্ড বাংলার জমিনে আছে না নাই? কথা কোনা বন্ড আছে না নাই? কিছু বন্ড আছে গো, নামাজ লাগে না, রোজা লাগে না, হজ লাগে না, তরিকত লাগে না, পর্দা লাগে না, উজু কালাম লাগে না, ফাক পবিত্র লাগে না। এই ধরনের কিছু জড়া বাফা তো জমানার মধ্যে আছে না নাই? জড়া বাপ নামাজ কালাম না পড়তে পড়তে, উজু কালাম না করতে করতে, গোসল না করতে করতে জড়া একটা বাপ ধরছে দইরা হেতে বাপ ধরে, এরকম কিছু বন্ড সমাজে আছে না নাই? যার মধ্যে পাক পবিত্র নাই তার মধ্যে আল্লাহ, কারণ আল্লাহ পাক না, আল্লাহ পবিত্র কিনা? আল্লাহ হলো সমস্ত কিছু থেকে পবিত্র। আল্লাহ বলেন আমি পবিত্র, আমি পবিত্রকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে কর না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা, আমার তরিকাপন্থী বাবাজিরা সকলে মন দিয়া শুনবেন। আমি এমনি কিন্তু আমি চট্টগ্রাম কিন্তু এমনি লেখাপড়া করেছি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায়, আলেম ফাজেল টাইটেল 3টা ক্লাস ওইখানে পড়ছি। এই চট্টগ্রামে মোটামুটি কিছু ওয়াকিয়া আমার জানা আছে এবং সিডেঙ্গে হতাও হইতে পারি, সমস্যা নাই। ওনারা যদি হন্দই আই এনে সিডেঙ্গে হতা হইতে ওনারা বুঝিবেন। আই সিডেঙ্গে প্রোগ্রাম করি বেশি, এনে আর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ওয়াজ মাহফিল কম, কিন্তু আত্মন বেশি প্রোগ্রাম দেয় সিডাগান। যেতে আই সিডেঙ্গে হতা হইতে পারি, ইতার আর হতা বুঝের। আই সিডেঙ্গে হালাম হই কত সুন্দর করে। তোয়ারে ফাইলে চারু খন্দকার বাবা, আই সারি নদীম গলার মালা বানাই বুকেতে জুলাইম। এনে সিডাং গেলে ওলি আল্লাহর শানে ভেবে চলে। আলহামদুলিল্লাহ বলেন না? জোরে বলুন না আলহামদুলিল্লাহ। তুমি আমার জীবনেরই মরণের সাথী, তুমি আমার আন্ধার ঘরের যেমন চেরাগ বাতি, তোমারই দুয়ার ছাড়া ও চারু খন্দকার বাবা, আমার দরবেশ বাবা মহিউদ্দিন শাহ বাবা, তোমারই দুয়ার ছাড়া আমি কার দুয়ারে যাইম, গলার মালা বানাই বুকেতে ঝুলাইম। আল্লাহর ওলিরে বুকের মধ্যে লাগাইতে পারলে লাভ আছে না নাই? আরো দূরে কেন আছে না নাই? বাবা রে, আল্লাহর ওলির সবক গুলা গলার মালা বানাইতে হবে। আরে তুমি আমার জীবনেরই মরণের সাথী, তুমি আমার আন্ধার ঘরের যেমন চেরাগ বাতি, তোমারও আশার আশাই, তোমারও আশার আশাই আমি আর কদিন কাটাইম, গলার মালা বানাই বুকেতে ঝুলাইম। তোরে ফাইলে চারু খন্দকার বাবা, আমি সারি না দিম, সিডেঙ্গে মানুষ, সারি না দিম, গলার মালা বানাই বুকেতে ঝুলাইম, গলার মালা বানাই বুকেতে ঝুলাইম। মারহাবা কন্যা, আরো জোরে কন্যা মারহাবা। গৌসুল আজম চারু বাবা, গৌসুল আজম মাঝি ভান্ডারি কি মহিমা জানে, আরে গৌসুল আজম মাঝি ভান্ডারি কি মহিমা জানে, গলাতে রশি লাগাই আস্তে আস্তে টানে, তোমারও আশার আশাই, তোমারও আশার আশাই আমি আর কদিন কাটাইম, গলার মালা বানাই বুকেতে ঝুলাইম, গলার মাদুরি বানাই বুকেতে ঝুলাইম। মারহাবা কোন, আরো জোরে কোন না মারহাবা। আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করেছেন, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই, কথা কোন ঠিক কিনা? সতুরার কুদওয়াতুস সালিহিন জুদ্দাতুল আরিফিন কামালিয়া দরবারে শুয়ে আছে আল্লাহর ওলিরা, এদের কোনো ভয় নাই। এটা আমার কথা নয়, আল্লাহর কথা, কোরআনের কথা। কথা বলুন ঠিক কিনা? এ আমার যুবক, আমার তরিকাপন্থী বাবাজিরা রে, শুনো মন দিয়া, চট্টগ্রামে একজন আল্লাহর ওলি আছে, যার 12 আউলিয়ার মধ্যে একজন আউলিয়া, যার নাম হচ্ছে হযরতে আমানত শাহ বাবা। একবার জোরে জোরে কি বলবেন না? সুবহানাল্লাহ।
জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া জিক্রুস সালিহিনা কাফারা। ওলি আল্লাহ জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদা, নবীদের জিকির করা হচ্ছে এটা ইবাদত। যেমন আমি বললাম হযরতে আদম সফিউল্লাহ, আপনারা এখন মারহাবা, এটা একটা ইবাদত হইছে, আপনাদের হইছে, আমারও হইছে। আমি যদি বলি আদম সফিউল্লাহ, ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আমার নবীজি নবিউল্লাহ, হাবিবুল্লাহ, রহিমুল্লাহ, আমার নবীর শান আজমত বললে হয় ইবাদত। আর চারু খন্দকারের কথাগুলা বললে হয় গুনাহের কাফারা। আপনার গুনাহ খাতা মাফ হয়ে যায় ওলি আল্লাহরে স্মরণ করলে। একবার জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। হযরতে আমানত শাহ ওই চট্টগ্রামের জমিনে কে কে গেছেন হাত তুলেন, মারহাবা মারহাবা কোন। এই মানুষটি বাবা আমানত শাহর মাজারে ঘুরেইছে। বাবা রে, আল্লাহর ওলি হযরতে আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি, তারা নামাজ ছাইরা হক হালাল ছাইরা তারা ওলি হই নাই। তারা কি সুদ খাইছে? কথা কয় না। সুদ খাইছে, ঘুষ খাইছে, মানুষের মনে আঘাত দিছে? মানুষের মনে আঘাত দেয় নাই, কষ্ট দেয় নাই, মানুষের মনে কোনো ধরনের আঘাত দেয় নাই। এই আমার যুবক ভাইরা শোনো, তারা কারো মনে কষ্ট দেয় নাই, আঘাত দেয় নাই, নামাজ ছাড়ে নাই, পর্দা ছাড়ে নাই, তারা হারাম কখনো হাই নাই, হালাল খাইছে। আমার বাবাজিরা, বন্ধুরা, ও আমার চারু খন্দকার বাবার আশেকারা, বিটঘরের আমার বাবাজিরা, মন দিয়া শুনো রে যুবক, এই আমার বন্ধুরা, বাবাজিরা, হযরতে আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি কি চাকরি করতো আমরা জানি না। হযরতে আমানত শাহ ওই আপনার ফেসকারের চাকরি করতেন, কুড়ের মধ্যে চাকরি করতেন। যিনি বিচার করতেন, রায় দিতেন, যিনি জজ সাহেব ছিলেন, তিনার পিছনে দাঁড়াইয়া বাতাস দিতেন। আগে এখন না ফাঙ্কা আছে, এসি আছে, তখন তো পাখা ছিল না, এসি ছিল না। আমানত শাহ একটা চাকরি করত, সরকারি চাকরি। আর তিনি চাকরি নেওয়ার সময় বলছিল, বাজান ও জজ সাহেব শোনেন, আমি কিন্তু দিনের বেলা চাকরি করব, রাতের বেলা আমি কিন্তু আপনার চাকরি করব না। সুবহানাল্লাহ কোন না। আমি দিনের বেলা আপনার চাকরি করব, আর রাতের বেলা আমি আমার মালিকের চাকরি করব। জোরে কোন না সুবহানাল্লাহ। ওরে বিনা মাইনাই করব চাকরি, বেতন দিও একসাথে, চাকর নিরাখি ভাই আমারে। চারু খন্দকার আপনার দরবার রে, চাকর নিরাখি ভাই আমারে। সুবহানাল্লাহ কোন না। ওরে মুর্শিদের ওই দরবারে গেলে আমার মায়ার নবী, দয়ার নবীর দিদার মিলে। ওরে মায়ার নবীর দিদার হইলে জান্নাত পাইবা হাসরে, চাকর নিরাখি ভাই আমারে। মুর্শিদ আপনার দরবার রে, চাকর নিরাখি ভাই আমারে। হযরতে আমানত শাহ কই, হুজুর আপনি আমারে দিনের বেলা চাকরি করাইবেন, সমস্যা নাই, রাতের বেলা কিন্তু আপনি পাবেন না। কেন না? রাতের বেলা আমি আমার মাওলার সাথে প্রেমের কালেকশন নামাজের মধ্যে পড়ি। সুবহানাল্লাহ। তাহলে তরিকতে নামাজ আসেনি? কথা কয় না, তরিকতে নামাজ আসেনি? কামালিয়া দরবারে যান, নামাজের সবক দিব। মাসিয়াতা দরবারে যান, নামাজের সবক দেই। ওদের লোক বইলে আমরা নামাজ ছাইরা দেই। এই ধরনের তরিকতের লোকের দরকার নাই। এই ধরনের তরিকতের লোক আল্লাহর ওলি হইতে পারে না যারা নামাজ ঠিকভাবে পড়ে না। কথা কোন ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে, মুসলমানের ঘরে কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। কথা কন না গেলে ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে, মুসলমানের ঘরে কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। কঠিন হাসরে তুমি, কঠিন হাসরে তোমার বেনামাজির সাজা। ওরে এমন তো হতে পারে তোমার জুহরে জানাজা। কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। ওরে এমন তো হতে
পারে আগামীকাল জোহরে জানাজা, ঠিক কিনা কোন? বাবারে, নামাজ ছাইরা কেউ আল্লাহর ওলি হইতে পারে না। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে তরিকত নাই, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে মারফত নাই, যার মধ্যে শরীয়ত নাই তার মধ্যে হাকিকত নাই। শরীয়ত হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, আব্বা আম্মার খেদমত, মই মুরব্বির সম্মান। এই শরীয়ত যার মধ্যে নাই তার মধ্যে তরিকত নাই, তরিকত যার মধ্যে নাই তার মধ্যে হাকিকত নাই, হাকিকত যার মধ্যে নাই তার মধ্যে মারফত নাই। তাহলে সব কিছুর মূল হলো শরীয়ত, আর শরীয়ত হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা, পর্দা করা, হজ করতে হলেও হজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি ঠিকভাবে শরীয়ত চালাইতে পারেন তাহলে আপনার জন্য, আমার জন্য, আমার আল্লাহ জান্নাতে ঘর বানাইব। কথা কোন ঠিক কিনা? এ আমার বিটগরের যুবক, আমার তরিকা বন্ধী বাবাজিরা গো, শুনো মন দিয়া, অন্তরের কান লাগায়া শুনো। যদি আপনি ঠিকভাবে নামাজ আদায় করতে পারেন, আল্লাহর ঘর মসজিদে মহব্বত করে আপনি জামাতে আদায় করেন, নামাজটা আদায় করেন, আমার আল্লাহ কয় আমার বান্দার জন্য জান্নাতে, আমি জান্নাতে ওই বান্দার জন্য, বিটগরের বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতি কামরা বানাইবো, জান্নাতি ঘর বানাইবো। একবার জোরে কন্যা সুবহানাল্লাহ। সে বিশিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও মালিক, 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 একটি ঘর বানিয়ে দিও। ওরে সে বিশিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সিলে কোন মারহাবা। ওই হযরতে আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি চাকরি করে, পেশকারের চাকরি করে, কুড়ের মধ্যে চাকরি করে বাতাস দেয়। যেমন আজকে আমি আপনাদের সামনে বসে ওয়াজ করি, পিছন দিয়ে অনেক খাদেমরা আমাদেরকে বাতাস করে। এখন পাঙ্কা বের হয়ে গেছে, বাতাস করা লাগে না। তখন তো জজ সাহেবের পিছনে দাঁড়াইয়া বাতাস করা লাগছে, বিচারপতির পিছনে দাঁড়াইয়া। ওই পাগলা এবার দেখা যায় এবার আমানত শাহ চাকরি করে বাজান কই, হুজুর আমি দিনের বেলা আপনার চাকরি করব, রাতের বেলা আমি মাওলার চাকরি করব, রাতের বেলা আমি আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যাব। মালিক আপনি কিন্তু আমার বাধা দিতে পারবেন না। কয় না কোনো সমস্যা নাই, তুমি রাতের বেলা তুমি তোমার মাওলার গোলামি করবা। তাইলে আমানত শাহ ওলি হইছে আমার আল্লাহর নামাজ দিয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যুবক আমার তরিকা বন্ধী বাবাজিরা, এবার আমানত শাহ তিনি চাকরি করে হঠাৎ বারান্দায় একদিন বের হয়ে গেল। একজন পাগলা ডাক দিয়া কয়, হুজুর এই পাগলা বারান্দার বৈশা বৈশা কান্দে, বারান্দার মধ্যে বৈশা বৈশা কান্দে আর আমার আল্লাহর জিকির করে। গফুরুর রহিম নাম তোমার আল্লাহ আল্লাহ। এই রাতের বেলা আগে আমাদের মুরব্বীরা, আমাদের মা বোনেরা আগে এভাবে জিকির করতো। এই তারাগণ, আরে আপনার এই মাসিয়াতা দরবার শরীফে যান, আপনি জিকিরটা এখনো শোনা যায়। মারহাবা বলেন। আপনি তো জানা মাসিয়াতায় এই জিকিরটা এখনো আসে না নাই? তাহলে কোন না, গফুরুর রহিম নাম তো আল্লাহ আল্লাহ, ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া কারিমু ইয়া জব্বার মাবুদ আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ। গফুরুর রহিম
নাম তোমার ও আল্লাহ জলিল জাবার। মাশাআল্লাহ, এই মুরব্বীরা এই জিকিরগুলা করে। আল্লাহ আল্লাহ সিলে কোন মারহাবা। বাবা রে, ও আমার তরিকাপন্থী বাবাজিরা আমানসার কাছে কয়, হুজুর আমানসা কয়, পাগলা আপনি কেন কান্দেন বারান্দায় বৈশা বৈশা? হুজুর ও বাজান, আপনার কাছে বললে কি হবে? আপনি তো সামনে বাতাস করেন, আপনার তো কোনো ক্ষমতা নাই। কয় আমি কান্দি একটাই কারণে আমি কান্দি গো হুজুর, আমার বাড়িঘর ধন সম্পত্তি সব কিছু নিয়ে যাচ্ছে একজন বাটফার লোক। আছে না নাই? বাটফার লোক আছে না নাই? আপনারা বিটগর নাই? কাইতলা আছে? হ্যাঁ, কাইতলা এক সময় ছিল, এখন নাই। কথা কোন ঠিক কিনা? আবার এখন আছে কইলে যাম আমি দই বিপদে ফরাম বানবো আমার আদাহত। কাইতলা এমন একটা গ্রাম, নাম হলে ডর লাগে, কিন্তু এখন ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কোন কাইতলা এক সময় গুরু টুরু আড়াইলে পাওয়া গেছে, কই গুরু আড়াইলে কাইতলা পাওয়া গেছে, আর এখন গুরু টুরু আড়াইলে কাইতলা পাওয়া যায় না। কাইতলায় সুর আছে, এটা মাইরা তামাতামা করে লাইছে। কথা কোন ঠিক কিনা? কাইতলা এখন ভদ্র গ্রাম হয়ে গেছে, আদর্শ গ্রাম হয়ে গেছে। কাইতলার জমিনও আল্লাহর ওলি আছে না নাই? হযরতে ইমপুশা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি। কথা কোন ঠিক কিনা? যে ইমপুশা রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবন ইমফা ইমফা জিকির কইরা গেছে, কেউ বুঝে নাই হাকিকত, কেউ বুঝে নাই কোনো খবর। এই ইমপুশা রাহমাতুল্লাহ আলাইহি মজজুব হালাতে ইমফা 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 জিকির করছে। দুনিয়ার কোনো মানুষ তার হাকিকত পায় নাই। এই দুনিয়ার মানুষ এই ইমপুশা, তিনার নাম হইল ইমপুশা না, তিনার নাম একটা আছে না নাই? তিনার নাম হইল আব্দুল কি জানেন, একটা আব্দুল সাত্তার ইমপুশা। মূলত তিনার নাম হইল আব্দুল সাত্তার, কিন্তু ইমপুশা নামটা করতে গাইছে। তিনি জিকির করত ইমফা 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 আমফা 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 জিকির করত। এই আমফার হাকিকত কেউ খুঁজে পায় নাই। যখন আল্লামা ডক্টর মঞ্জুর আহমদ আল ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি তিনি কাইতলার জমিনে ইমপুশার মাজারের মাহফিলে আসলো। কয় তিনার নাম কি? কয় ইমপুশা। কয় ইমপুশা আবার নাম কেমন? নাম হলো আব্দুল সাত্তার, কিন্তু তিনি আমফা আমফা সারা জীবন জিকির করছে। কয় এই জিকির কই পাইলো? কয় সারাটা জীবন তিনি এই জিকির করছে। এই আল্লামা ডক্টর মঞ্জুর আহমদ শুইনা একটা চিৎকার মাইরা কয়, এই জিকির তো কোনো সাধারণ জিকির না। আমফা আলিফতে আল্লাহ মিমতে মোহাম্মদ, আমফা আলিফতে আল্লাহ মিমতে মোহাম্মদ, ফাতে ফাতেমা, হাতে হাসান হুসাইন, ভিতরে আছে একটা আলী, আদ আইন দিয়ে আলী, এই ফাকে ফানজাতন এবং আমার আল্লাহর জিকির সারা জীবন কইরা গেছে। দুনিয়ার কোনো মানুষের খবর নাই। একবার জোরে জোরে কর না সুবহানাল্লাহ। কেউ বুঝে নাই, কেউ বুঝে নাই। এই কাইতলার জমিনে আল্লাহর ওলি হযরত ইমপুশা রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবন আমফা আমফা কইরা গেছে, কিন্তু আমফার ভিতরে আল্লাহ, মুহাম্মদ, মা ফাতেমা, হাসান হুসাইন, হযরত আলী পাকে পাঞ্জাতন। জোরে কর না সুবহানাল্লাহ। আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, আমার বব সিন্ধু পার করাবে দয়াল নবীজি, আমার বব সিন্ধু পার করাবে দয়াল নবীজি। আমি জানলে কি আর করতাম গুনাহ বাবা মাওলানা, না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না। আওলাদে রাসূল তুমি রহমতের খনি, আমার হযরতে কেবলা রহমান মাওলার নয়নের মনি। বড় আশা নিয়া কান্দি তোমার শ্রী চরণ ধরি, আমার বব সিন্ধু পার করাবে দয়াল নবীজি। সুবহানাল্লাহ কন্যা। ইমপুশা আল্লাহর জিকির করছে, কিন্তু এই জিকিরের হাকিকত কেউ খবর নাই। ও বাবা মঞ্জুর, আপনি কিভাবে বুঝলেন এটা যে পাক পাঞ্জাতনের জিকির? আমার দয়াল নবী স্বপ্নের যুগে আমার একটা সবক দিয়া গেছে। এই সবকটার নাম হইল আমফার সবক। পৃথিবীতে কেউ, আমি দুনিয়াতে থাকতে কেউ আমফার সবক পালন করতে দেখি না, এই লোকটা করছে। আমিও এই জিকিরটা করছি। জোরে কন্যা সুবহানাল্লাহ।
বাবাজিরা শুনো, হযরতে আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি আবার যেই মাত্র বাবা কি লাগবো, কয় কিছু দুষ্ট লোক আছে, দুষ্ট লোক আমার জায়গাগুলা সম্পদগুলা নেওয়া যায়। হুজুর আমার সব সম্পদ নেওয়া যায়, 2 নম্বর কাগজ বানাইয়া জায়গা সম্পদ ক্ষেত খামার বাড়িঘর 2 নম্বর কাগজ পত্র করে লইয়া যায়। এমন মানুষ এলাকায় আছে না নাই? আছে আছে। একবার জায়গা বেচছে 2বার জায়গা বেচে, আছে না নাই? একবার মুসলমানি করে আবার মুসলমানি করে, আছে না নাই? হেডা নাই। মুসলমানি একবার করে আবার করলে তো বাঁচবো, কিন্তু বাংলাদেশে কিছু মানুষ আছে ক্ষেত্রে একবার বেচছে, কিন্তু বাবার সময় তখন আর রেকর্ড মানে নামজারি করে না আর কি। এটা নামজারি না করার কারণে, রেকর্ডটা তার নামে না দেওয়ার কারণে, যদিও দলিল আছে এই দলিল দিয়া রেকর্ড তার নামে থাকার কারণে জায়গা পরে ফল্লি মারছে। আমার বাপে বেচছে, বাবার কবরও যাও, আমরা বেচছি না জায়গা, মূলত এটা আমদার শক্তি আছে, জায়গা গিয়া দখল করে লইছে, আছে না নাই? এইভাবে সম্পদ দখল করে এবার লোকটা কয় হুজুর আমার সব সম্পদ দখল করে নিছে, আমার জায়গার দলিল আছে কিন্তু আমি দলিলগুলো আনতে পারি নাই। 2 নম্বর দলিল দিয়া লোকটা কোর্টের মধ্যে দরখাস্ত করছে, এখন সব জায়গা চলে যাচ্ছে। আবার জজ সাহেব বলছি আগামীকাল 10টার ভিতরে যদি তুমি কাগজপত্র অরিজিনাল কাগজ না আনতে পারো, তোমার জায়গা তোমার থাকবে না। জায়গা কিন্তু যদিও তিনি আর 2 নম্বর কাগজপত্র তুমি দেখাইতে না পারলে হেতি আসল মালিক হয়ে যাইব। গরিব মানুষ কান্দে আল্লাহর দরবারে, মাবুদ যারা অসহায় সঠিক পথে চলে তাদের পক্ষে কে আছে রে বাবা? আরো যখন কে আছে? আল্লাহ তার পক্ষে আছে। আমার বাবাজিরা ওই পাগলা কান্দে হুজুর হুজুর আমি এখন কি করব বলুন না, আমার জায়গা তো সব চলে যাচ্ছে, আমার সম্পদ তো সব চলে যাচ্ছে, আমি কি করব? কক্সবাজার যাইতে লাগে 1.5 দিন, আসতে লাগে 1.5 দিন। তখন তো কোনো গাড়ি ঘোড়া ছিল না, নদী পথে জাহাজ দিয়া যাওয়া লাগছে কক্সবাজার। কর্ণফুলী ব্রিজের গুড়া, তখন কর্ণফুলী ব্রিজ ছিল না, কর্ণফুলী নদী ছিল। সিলেকন আমার হাওয়া, কর্ণফুলীর ব্রিজ ছিল না, তখন নৌকা দিয়া মানুষ কক্সবাজার যাইতো, মহেশখালী যাইতো, জাহাজের মধ্যে উঠে যাইতো। এই পাগলা কয় হুজুর আমার তো এখন যাওয়া সম্ভব না, আগামীকাল সকাল 10টার আগে আমার এই কাগজপত্রগুলো জমা দিতে হবে। হুজুর আমি কিভাবে দিব? আমার কাছে তো এখন যাওয়ার কোনো সিস্টেম নাই। জজ সাহেবরে আমি বুঝাইতে পারলাম না, হুজুর আমি কেমনে যাব? কক্সবাজার যাইতে লাগে 1.5 দিন, আসতে লাগে 1.5 দিন, মোট হলো 3 দিন। আগামীকাল সকাল 10টার আগে দিতে না পারলে আমার জায়গা শেষ। বাবা জুরজার মুল্লুকদার একটা বলি আছে না নাই? আরো জোরে এখন আছে না নাই? এই যে এখন দেশটার মধ্যে কি একটা অবস্থা, যার শক্তি এই ক্ষমতা দেখায়। আমার বাবাজিরা বন্ধুরা, ও আমার তৈখাবন্ধী বাবাজিরা শোনো, এবার আমার তিনি ডাক দিয়ে বলেন আপনি কাইন্দেন না, আপনার অরিজিনাল কাগজ আগামীকাল 10টার আগে আইনা দিলে হইবনি। কয় কি কোন হুজুর, যাইতে লাগে 1.5 দিন, আসতে লাগে 1.5 দিন, মোট লাগে 3 দিন। 3 দিনের রাস্তা কালকে 10টার আগে কেমনে আনবো? কয় দুনিয়ার কেউ না আনতে পারলো, যারা আমার আল্লাহর সাথে কালেকশন তারা তো আনতে পারে। দুনিয়াটা যেইটা পারে না আল্লাহর ওলিরা সেইটা পারে। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা বন্ধুরা, এবার দেখা যায় হযরতে আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি চট্টগ্রামের 12 আউলিয়ার মধ্যে একজন অন্যতম আউলিয়া। অনেকে গেছেন রে বাবাজিরা, ওই আমানত শাহ মুহসিন আউলিয়া কুতুবদিয়ার মালিক শাহ হুজুর, এত বড় আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, গৌসুল আজম মাইজবান্ডারি রহমাতুল্লাহ আলাইহি, শেরে বাংলা কাদেরী রহমাতুল্লাহ আলাইহি, এইভাবে বহুত আল্লাহর ওলিরা চট্টগ্রামের জমিনে শুয়ে আছে। আমাদের এলাকায় শুয়ে আছে গুদওয়াতুস সালিহিন, জুবদাতুল আরিফিন, কুতুবুল ইরশাদ প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি। এইদিকে শুয়ে আছে কামালিয়া দরবারে আল্লাহর ওলি, মাসিয়াতার জমিনে শুয়ে আছে আওলাদে রাসূল। এইভাবে বহু জায়গার মধ্যে আল্লাহর ওলিরা শুয়ে আছে। কথা কোন ঠিক কিনা?
বাবাজিরা, বিটগড়ের বন্ধুরা, সকলে মন দিয়া শুনবেন। আব্বাজিরা, আমার কয় তোমার কাগজগুলো আমি কি আইনা দিতাম? কই কেমনে আনবেন হুজুর? আনার তো কোনো সুযোগ নাই, আপনি তো ওই আপনার জজ সাবরে ফাঙ্কা দিয়া বাতাস করেন, কেমনে আনবেন? কয় আমি আইনা দিলে সারিনি, তোমার কান্দা দেইখা, গরিব মানুষ, অসহায় মানুষ, তোমার চোখের পানি ছাইরা দে, তুমি যে কাঁদছো, তোমারে দেইখা আমার মায়া লাগে। আরে বাবা তুমি টেনশন করো না, হুজুর আমার সব সম্পদ চলে যাবে, আমার ছেলে মেয়ের কি উপায় হবে, আমার সংসারের কি উপায় হবে, সব সম্পদ নিয়ে যাইবে এই বাটফার লোকটা। আমার বাবাজিরা, বন্ধুরা, এই আমার বিটগড়ের সুন্নি বাবাজিরা গো, এবার যেই মাত্র হযরতে আমানত শাহ কই দিয়ে আসো, রাত্র যখন হয়ে গেছে 10টা বাজে, কর্ণফুলী ব্রিজের কাছে নিয়ে গেছে, কর্ণফুলী নদীর সামনে নিয়ে গেছে, নদীর সামনে বড় বড় লঞ্চের সামনে দাঁড়াইছে, কই কাউরে কিন্তু বইল না। হযরতে আমানত শাহ রুমালটা গলাতে খুইলা এইভাবে একটা নৌকা বানাইলো, নৌকা বানাইয়া হযরতে আমানত শাহ এই কর্ণফুলী নদীর মধ্যে ফালাইছে। কই সাবধান, কাউরে বইল না, তুমি বিসমিল্লাহ বইলা আমার রুমালটার মধ্যে ফাও রাখবা, তবে সাবধান কাউকে বলা যাবে না, বিসমিল্লাহ কয়ে বলবা, চক্ষুটা বন্ধ কইরা খুলবো, তুমি বসবা, এই নৌকাটার মধ্যে তুমি দাঁড়াই যাইবা। হাইরে বেলায়েতের কি একটা প্রেমের খেলা খেলাইলো। হযরতে আমানত শাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনারে আদেশ করলো, তুমি আমার এই যাই নামাজে বসো, এই রুমালটার মধ্যে তোমার নৌকা বানায় দিলাম, তুমি বসো, এবার তুমি কিন্তু নড়াচড়া করবে না। এই পাগলা লোকটা গরিব, অসহায় গরিব মানুষটা এই ডান পাড়া দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বইলা যেই মাত্র এই আমানত শাহ রুমালের মধ্যে দাঁড়ায় গেছে, রুমালটা পানির নিচে যায় নাই। এই পাগলা কো হাইছিরি, এই মানুষ তো কোনো সাধারণ মানুষ না, যার রুমালের মধ্যে দাঁড়াইছি, রুমাল তো কোনো ইঞ্জিন নাই, কোনো পাওয়ার নাই, কোনো ধরনের দুনিয়ার কোনো মেশিন নাই, বইটা নাই, মাঝি নাই, মাল্লা নাই, কোনো কিছু নাই। হয় চক্ষুটা বন্ধ করে তুমি বসে যাও, তুমি চক্ষুটা বন্ধ করে বসে যাও, আর তুমি টেনশন কইও না। যেই মাত্র বিসমিল্লাহ বইলা এই পাগলাটা আমানত শাহ বাবার রুমালটার মধ্যে নদীর মধ্যে বৈশা গেল। এবার চক্ষুটা বন্ধ করে বসতে দেরি হয়। এবার আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি কয়, তুমি ফর্সা দেখলে তুমি চক্ষুটা খুলবা, ফর্সা দেখার সাথে সাথে বিসমিল্লাহ করে চক্ষুটা খুললো। এই পাগলা চক্ষু খুললো, চক্ষু বন্ধ করলো চট্টগ্রাম শহরের ভিতরে, আর চক্ষুটা খুইলা দেখে এই পাগলা আর শহরের ভিতরে নাই। এই পাগলা কক্সবাজার জমিনে তিনার বাড়ির সামনে, বাড়ির নদীর গাড়ার সামনে আইসা দাঁড়ায়া গেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে পারে কে যাবি নদীর নৌকাতে আই, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, ওরে রূপকাতের নৌকা খানি তাহার নাই ডুবার বই, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। সিলেকুন আমার হাবা, আরো জোরে কোন নামার হাওয়া। আচ্ছা আপনারা বলেন, আমাদের বাংলার জমিনে সুন্নি বেশি না ওয়াহাবি বেশি? দরবেশ বাবার মরিদরা ঠিক কইছে। আমার বাবাজিরা, বন্ধুরা, হুররা দরবারের পাগল, বাড়ি হইল বিটগড়। আমি একবার ওয়াজ করে গেছি না বাড়িতে, আবার আসুন আলহামদুলিল্লাহ, কোন আল্লাহ বাঁচাইলে। এ আমার বাবাজিরা, বন্ধুরা, বাংলাদেশের মধ্যে সুন্নি বেশি না নবীর দুশ্মন বেশি? সুন্নি বেশি, তরিকাবন্দি বেশি, নবীর আশেক বেশি, নবীর প্রেমিক বেশি, আর নবীর দুশ্মন বাংলার জমিনে আমাদের দিকে কম। আমার বাবাদিরা, বন্ধুরা, একটা কথা শুনবেন। গতকাল আমার শ্রদ্ধেয় ভাই, গতকাল আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি ঘোষণা করে দিয়েছে, বাংলার জমিনে সামনে জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে আমরা নির্বাচন করব। আমার কথা হলো, সুন্নিরা যদি সুন্নি আলেমদেরকে আমরা ভোট দিয়া দেই, তাহলে খেলা কিন্তু ফাইনাল হয়ে যাইব। কথা কোন আজুরে কোন? সুন্নিরা যদি সুন্নিরে ভোট দেয়, খেলা ফাইনাল। সংসদ আমাদের, সংসদ ভবন আমাদের, দেশ আমাদের। বাংলাদেশটা একমাত্র সুন্নিদের কাছে একমাত্র নিরাপদ। কথা কোন ঠিক কিনা? এই দেশ কোন জঙ্গির কাছে নিরাপদ নয়। যারা নাম দেয় জামাত
জামাত ইসলাম এদের কাছে নিরাপদ নয়, বিএনপির কাছে নিরাপদ নয়, আওয়ামী লীগের কাছে নিরাপদ নয়, দুনিয়ার অন্য কোনো মানুষের কাছে নিরাপদ নয়। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত ওলি আল্লাহর প্রেমিকদের কাছে বাংলাদেশটা নিরাপদ। কথা কোন ঠিক কিনা? এই দেশ কার? ওলি আল্লাহর দেশ। এই দেশ কার? আমরা ওলি আল্লাহর উত্তরসূরি, সুতরাং এই দেশের মালিক আমরা। এই দেশের মালিক কে? আমরা সারা যদি আছে বলি বারাইটা রোহিঙ্গা, আমরা সারা যদি আছি সবজি বারাইটা। আর ওলি আল্লাহর আশেক যারা আমরা আছি 360 আউলিয়া 12 আউলিয়া এই দেশের মধ্যে কালেমার দাওয়াত দিয়ে ইসলাম প্রচার করেছে। সুতরাং ওলি আল্লাহর বাইরে যারা আছে এরা এ দেশের স্থানীয় না। এই দেশের স্থানীয় হচ্ছে যারা ওলি আল্লাহকে মানবে, তারা হচ্ছে স্থানীয়, বাকি সব রোহিঙ্গা। কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহর পক্ষে আমরা আছি, আসি না নাই? আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি ভাই বলেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা সুন্নিরা ইনশাআল্লাহ নির্বাচন করব একতারা মার্কা এবং মোমবাতি মার্কা, আরেকটা মার্কা আছে চেয়ার মার্কা। তিনটা মার্কা এক হয়ে গেছে, আহলে সুন্নাত ওয়াল জামাত এক হয়ে গেছে। আমার বাবাজিরা, বন্ধুরা, ও বাবাজিরা, এখন বাতিলরার ফাইজামা গরম হয়ে গেছে। হাইরে সুন্নিরা নির্বাচন করব, সুন্নিরা এখন এক হয়েছে। আমাদের বাংলাদেশের আমাদের মাথার তাজ যারা সুন্নি আলেমরা এক হয়ে গেছি, আমাদের মধ্যে আর কোনো এখন দুই নাই, আমরা এক হয়ে গেছি। সুন্নিরা চাইলে সংসদে যাওয়া সম্ভব। কথা বলুন ঠিক কিনা? এজন্য আমরা সুন্নিরা সুন্নিদের পক্ষে আসি না নাই? আসি না নাই? আমার বাবাজিরা, বন্ধুরা, আল্লামা আপনাদের নবীনগরের মধ্যে আমি যতটুকু শুনেছি আপনাদের নবীনগরের মধ্যে সুন্নিদের একটা প্রার্থী দেওয়া হবে মোমবাতি মার্কা পক্ষ থেকে। ওই হুজুরের নাম একটু বইলা দেওয়া যায়। আপনাদের নবীনগরের সন্তান আল্লামা মুফতি হাফেজ কারি গোলাম কিবরিয়া আল কাদেরী। মারহাবা কোন? খুশি হয়েছেন না? মারহাবা কোন না? আল্লামা মুফতি হাফেজ কারি গোলাম কিবরিয়া আল কাদেরী মোমবাতির আলো নিয়ে আপনাদের ঘরে ঘরে যাবে। আপনারা কি মোমবাতি নিভাই দিবেন নাকি মোমবাতি জ্বালাই রাখবেন? ফানজাতনের বাতি মোমবাতি, মোমবাতি মাজারের বাতি, মোমবাতি মসজিদের বাতি, মোমবাতি হলো সংসদের বাতি। মোমবাতির আলো সংসদে জালো। কথা কোন ঠিক কিনা? আমরা একটা খবর পাইছি আপনাদের নবীনগরের খবর, ইনশাল্লাহ কোন না? আরো জোরে কোন ইনশাল্লাহ? আমার বাবাজিরা, বন্ধুরা, আমার তরিকাপন্থী বাবাজিরা, সকলে মন দেয়া শুনবেন। যুবক মন দেয়া শুনো, আমার তরিকাপন্থী বাবাজিরা, আমানত শাহী পাগলদারে এবার চক্ষু খুইলা দেখে বাড়ির মধ্যে চলে আসে, দৌড়াইয়া ঘরে গিয়া এবার ডাক দিয়ে কই বাজানো ফুলা ফান্ডি আইসে গো আব্বা আপনি কই গেছিলেন? কই চট্টগ্রামের শহরে গেছিলাম। কই কেন আইছেন? বাবারে কথা কইস না, সব সম্পদ নিয়ে যাচ্ছে 2 নম্বর লোকগুলা। আমার কাগজপত্র নেওয়ার জন্য আমি আসলাম। আলমারি খুলছে, অরিজিনাল কাগজপত্র খাতে নিছে, নিয়ে আবার ওই নদীর পার গিয়া বিসমিল্লাহ কইরা চক্ষুটা বন্ধ কইরা বাবা আমানত শাহর রুমালের মধ্যে আবার কদম রাখছে। আমার বিটগলের বাবাজিরা শুনো, মন দিয়া শুনো। এবার যেই মাত্র আমানত শাহর এই আশেকটা রুমালের মধ্যে কদম রাইখা গো, এবার যেই মাত্র বিসমিল্লাহ বইলা আবার তিনার চক্ষুটা বন্ধ করলো। চক্ষুটা আবার কিছুক্ষণ পরে খুললো। আবার খোলার পরে তিনি তাকায়া দেখে তিনি আর কক্সবাজারের জমিনে নাই, তিনি এখন চলে আসে চট্টগ্রাম শহরের ভিতরে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। যে জন হয় মুর্শিদের পাগল, মুর্শিদি থাকে তার সঙ্গে। যে জন হয় মুর্শিদের পাগল, মুর্শিদি থাকে তার সঙ্গে। আপনার আপন থাকে না, মিশে যাই রঙ্গে রঙ্গে। আপনার আপন থাকে না, মিশে যাই রঙ্গে রঙ্গে। যে জন ওই এটা লেখছে আল্লামা ডক্টর মঞ্জুর আহমদ আল ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে যে জন হয় মুর্শিদের পাগল, মুর্শিদে থাকে তার সঙ্গে। যে জন হয় মুর্শিদের, আরে মনে পাবে না তুই কেহ, মনের আইন
আয়না বানাইলি, মনের আয়না বানাইলে তবে অন্তরঙ্গে রঙ্গে আপনার আপন থাকে না, মিশে যাই রঙ্গে রঙ্গে। সেজন হয় মুর্শিদের পাগল, সেজন হয় মুর্শিদের পাগল, মুর্শিদে থাকে তার সঙ্গে, আপনার আপন থাকে না, মিশে যাই রঙ্গে রঙ্গে। আপনার আপন থাকে না, মিশে যাই রঙ্গে রঙ্গে। ওরে মুর্শিদ রাজি, আল্লাহ রাজি, কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ওরে মুর্শিদ রাজি, রাসূল রাজি, আমার রাসূল রাজি, আল্লাহ রাজি। মুর্শিদ রাজি, রাসূল রাজি, আমার রাসূল রাজি, আল্লাহ রাজি। নবীজি তোর নির্মাজি, নবীজি তোর নির্মাজি, তরাইবে তুফান তরঙ্গে, আপনার আপন থাকে না, মিশে যাই রঙ্গে রঙ্গে। যেজন হই মুর্শিদের পাগল, যেজন হই মুর্শিদের পাগল, মুর্শিদ থাকে তার সঙ্গে, আপনার আপন থাকে না, মিশে যাই রঙ্গে রঙ্গে। মারহাবা কর না, আরো জোরে কর না মারহাবা। ওরে মুর্শিদ মিনে কিন্না লয়া, আরে নবীর হাতে দাও সপিয়া। আমরা যখন মুরিদ হই তখন পীরের কাছে আমরা বিক্রি হয়ে যাই, পীরের কাছে আমরা কি হয়ে যাই? বিক্রি হয়ে যাই। ওরে মুর্শিদ মুরে কিন্না লয়া, নবীর হাতে দেই সপিয়া। নবী মুরজাবিন হইয়া, নবী মুরজাবিন হইয়া, আল্লাহরে দেই অন্তরঙ্গে, আপনার আপন থাকে না, মিশে যাই রঙ্গে রঙ্গে। যেজন হই মুর্শিদের পাগল, যেজন হই মুর্শিদের পাগল, মুর্শিদে থাকে তার সঙ্গে, আপনার আপন থাকে না, মিশে যাই রঙ্গে রঙ্গে। মারহাবা কন্যা, আমার বাবাজিরা ওইদিকে আমানত শাহ আল্লাহর খাস একজন আল্লাহর বলি। এ বাবাজি শুনো, খাস একজন আল্লাহর বলি, আমার বন্ধুরা বাবাজিরা, খাস একজন আল্লাহর বলি আমানত শাহ। তিনি আবার বলছে শুনো, কাউকে কিন্তু বলবা না, পাগলা, কাউরে তুমি বলবা না, তুমি গিয়া সরাসরি কাগজগুলা জজ সাহেবের কাছে জমা দিয়ালাম। সুবহানাল্লাহ কোন না? সরাসরি জমা দিয়া লাইছে। কই 3 দিনের রাস্তা, তুমি কেমনে এক রাতের পত্র নিয়ে আইছো? কক্সবাজার লঞ্চে যাইতে, জাহাজে যাইতে লাগে 1.5 দিন, আসতে লাগে 1.5 দিন, তুমি এক রাত্রে কেমনে আনছো? কই হুজুর আপনার কাগজের দরকার, কাগজ অরিজিনাল পাইছেননি? কাগজ তো অরিজিনাল ঠিকই আছে, তবে কেমনে আনছো? যেটা অসম্ভব রে তুমি কেমনে সম্ভব করছো? অসম্ভব রে যারা সম্ভব করে তারাই তো আল্লাহর বলি। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজিরা বন্ধুরা, ও যুবক ভাইয়েরা, অসম্ভবের সম্ভব করলো। হাজরাতে আমানত শাহ বলছে সাবধান, কিন্তু আমার নাম কিন্তু গঞ্জ যেত না, আমার নাম করলে তো ধরা খবর আছে। কয় না হুজুর আপনার নাম বলবো না, আমি কাগজ পাইছি, আপনার নাম কিনলে কইতাম, আপনার নাম বলবো না। হযরতে আমানত শাহ না করছে, কাগজগুলা জমা দিছে জজ সাহেবের সামনে। জজ সাহেব ফইরা দেখে অরিজিনাল কাগজপত্র ঠিক আছে, আর যে লোকটা দিছে সব কাগজ এটা একদম বাটফার, বুয়া বুয়া কাগজ ধরা পড়ে গেছে। হয় তুমি যদি কেমনে আনছো এই হাকিকত না বলো, তোমার নাম দিব না, আমি 2 নম্বর লোকের নামে দিয়ে দিব। কই হুজুর আমি গরিব মানুষ, ছেলে মেয়ে নিয়ে বিপদে আছি, আমার ঘর দুয়ার বাড়ি গর্দন সম্পদ সব চলে যাচ্ছে, আপনি এটা কি কইলেন? আমি তো অরিজিনাল কাগজপত্র দিলাম, তবে কেমনে তুমি আনছো এটা বলতে হইব। অসম্ভব রে কেমনে তুমি সম্ভব করলা? এই পাগলা রে বলে শুনো পাগলা, তুমি যদি তোমার হাকিকত না বলো তাইলে কিন্তু আমি তোমাকে দিব না। এবার কই লোকটা কান্দা শুরু করে দিছি। এবার 2 নম্বর লোকের কাগজটা হাতে নিয়া সেই মাত্র জজ সাহেবের সিগনেচার করে দিব। কই হুজুর, হুজুর আমার কি দোষ গো হুজুর, আমি কি করব? আমার কোনো অন্যায় নাই। আপনার পিছনে দাঁড়াইয়া যে আমানত শাহ
12 বছর ধরে আপনি ফাঙ্কার বাতাস খাইতেছেন। এই লোকটা কোনো সাধারণ লোক না। এখনো সময় আছে, আপনার চেয়ার ছাইরা আপনার চেয়ারে আপনার খাদেম রে বসাইয়া আপনি আমার সারা জীবনের গোলাম হইয়া যান। আর জোরে কর না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ, চিল্লা কোনা মারহাবা, আরো জোরে কোনা মারহাবা। দয়াল মুর্শিদ বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই। আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই, আমার কেহ নাই। দয়াল চারু খন্দকার বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই। আমার জীবন অন্ধকার ছিল, তোমার দয়ায় হইছে আলো গো। ও আমার যা ছিল সবই দিলাম, আমার বলতে কিছু না। আমার কেহ নাই। দয়াল চারু খন্দকার বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই। আল্লাহু আকবার কোন না। এই পাগলা এবার যেই মাত্র কয় হুজুর আমি দুঃখ, গতকাল রাত্রে আমি বৈশা বৈশা বারান্দার মধ্যে কান্দি, আপনি যে বাতাস খান নাম হইলো আমানত শাহ, তিনি চলে যাচ্ছে। তিনি আমারে কইছে বাবা কান্দো কেন? আমি গড়গড়াইয়া চোখের পানি ছাইরা কান্দি। তিনি আমার দেখা মায়া লাগছে, কয় তোর কাগজ ব্যবস্থা করতেছি, কারো কাছে বলিস না। হুজুর এমন এমন ঘটনা, আমার একটা যাই নামাজে একটা রুমালে বসাইয়া কক্সবাজার ফাটাইছে, যাইতে লাগছে 1 মিনিট, আইতে লাগছে 1 মিনিট। আমি রাতে রাতে চলে আসছি, আমার তিনি না করছে কারো কাছে বলার জন্য। লোকটা কোনো সাধারণ লোক নয়, এই লোকটা একজন জগৎবাসা আল্লাহর বলি, তার নাম হলো আমানত শাহ। হুজুর এখনো সময় আছে হুজুর, আর তিনি আর বাতাস খায়েন না, আপনি আর বাতাস খায়েন না। এবার আতিম জজ সাহেব আমানত শাহর দিকে তাকাইছে, কয় আর চাকরি করবো না। এই পাগলা আমানত শাহ পাখা ফালাইয়া কইছে এই দেশের মধ্যে হক বিচার নাই, এই দেশের মধ্যে আমি থাকবো না, চলে যাব। এবার আমানত শাহ বের হয়ে চলে যায়, জজ সাহেব কলম ফালাইয়া তার পিছনে পিছনে দৌড়ায়। এই আমানত শাহ শুনো শুনো, আপনি আমারে ক্ষমা করে দেন। দৌড়াইয়া গিয়া এত বড় একজন জজ সাহেব, গোটা চট্টগ্রামের জজ সাহেব হইয়া তিনি আর খাদেম আমানত শাহর কদমে জড়াইয়া ভইরা কান্দে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। জজ সাহেবের কদমে ধইরা কান্দি, আপনার কদম ছাড়বো না গো বাজান। বাজান 1 মিনিটে যিনি একটা রুমাল দিয়ে এত বড় একটা খেলা দেখাইতে পারে, না জানি আপনার কত ক্ষমতা। আপনি আজকে থেকে আমার চেয়ারে বসবেন, আর আমি 12 বছর আপনি আমার গোলামি করছেন, আমার খেদমত করছেন, আমার সারা জীবন আমি আপনার গোলাম হইয়া থাকতে চাই। আমারে আপনার কদমে কবুল করে নেন, তিনি হলো আমানত শাহ। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এই আল্লাহর ওলিরা তাদের আদর্শ আমাদের মধ্যে আমাদের বাস্তবায়ন করতে হবে। আল্লাহর ওলিদের আদর্শ ছাড়া কেউ আল্লাহর ওলি হইতে আল্লাহর ওলি হইতে। ওই চিরাঙ্গের একবার বলছিল, হান্দি হান্দি হইউম আমানত শাহ বাবার দুয়ারত, কি আছে সাইয়ুমার বাঙ্গা কুয়ালত। আল্লাহু আকবার কোন না। মুর্শিদ বদে প্রেম ভক্তি হইল না মোর হবার কালে, আমার চারু খন্দকার পদে প্রেম ভক্তি হইল না মোর হবার কালে, আমার আর কি হবে সাধন ভোজন অনুরাগ
যুগের সময় গেলে আমার দরবেশ পদে প্রেম ভক্তি হইল না মোর হবার কালে। আলহামদুলিল্লাহ কোন আর সামনে যাব না। আমার সহযোদ্ধা আমার ভাই হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি শেখ আলী শাহ আন-নাজিরি সাহেব তিনি চলে এসেছেন। আমরা সামনে যাব না। দীর্ঘক্ষণ জিকির আজকার হয়েছে, আলোচনা হয়েছে। ওলি আল্লাহর দরবারে এই ধরনের জিকির আজকার দরকার আছে না নাই? আরে চারু সাহেব আমারে কবুল করছে দিকে যা আসি, নাহলে এই মাহফিলে তো আমি আজকে 4 বছর ধরে দেখতাছি, মানে আগে পরে অনেক বক্তা আসে কিন্তু পরের বছর পাওয়া যায় না। কিন্তু আলহামদুলিল্লাহ আমি গুনাহগার রে, এই চারু সাহেবের কদমে আজকে 3 বছর না 4 বছর 3-4 বছর ধরে আজকে এই দরবারে আসতেছি। আলহামদুলিল্লাহ কইতেন না? আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। ওলি আল্লাহর কদমে নিজেকে কুরবান দিতে পারলেই আমাদের জীবন সার্থক। কথা কোন ঠিক কিনা? আজকের মাহফিল থেকে আমি আপনাদেরকে জানান দিতে চাই, আবারও বলতে চাই, আমরা সকল সুন্নি ভাইয়েরা এক এক। কথা বলুন ঠিক কিনা? যার যার পীর তার তার দার, সুন্নি জনতা মোরা সবাই এক কাতার। মারহাবা বলেন। এবার ইনশাআল্লাহ আমরা সংসদ পর্যন্ত যাব। আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি ঘোষণা করেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রার্থী সারা বাংলাদেশে 300 আসন দিবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কোন? আমার তাহিরি ভাইয়ের সাথে গতকাল রংপুরে আমার প্রোগ্রাম হয়েছিল। তিনি বলেছেন, এবং আপনারা মিডিয়াতে দেখছেন, সাংবাদিকরা বলতেছে, আর ওইদিকে নবীর দুশ্মনরা তারা ফাইজমা গরম। কথা কোন ঠিক কিনা? এগুলা বুঝতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক সকলে কোন আমিন। আমার জন্য দোয়া রাখবেন। ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। সকলের কাছে দোয়ার দরখাস্ত রেখে আমি অদম আমার আলোচনা এখানে সমাপ্ত করলাম। আমার ভাই আলোচনা করবেন, তিনার মর্জি মাফিক। আমি আর সামনে গেলাম না। হুজুরকে বসে কথা বলো আমাদের ঠিক নয়। আল্লাহ সকলের হায়াতে ইজ্জতে আমলে বরকত দান করুক সকলে কোন আমিন। আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন। দেখা হবে আবার কোনো মাঠে বা ময়দানে। আজকের আলোচনা এখানে সমাপ্ত করলাম। আমি অদম আলোচনা এখানে শেষ করলাম। দুয়ার দরখাস্ত রেখে বাবা হযরতে চারু খন্দকার রহমতুল্লাহ আলাইহি তিনার নুরানি কদমে দুয়ার দরখাস্ত রেখে বিদায় আরজ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।